হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেদিনকে যখন আমরা ডাব্লিউবিজির কথা বলছিলাম সেখানে অনেকে প্রশ্ন করছিলে যে স্যার এই আপনাদের যে ডাব্লিউবিজির ব্যাচটা এটাতে কি পড়লে বা এটায় আপনারা ফ্রি ব্যাচ যেটা করাবেন সেখানে কি এই ধরনের কিছু করানো হবে যাতে আমরা যেই মেনের এপ্রিল অ্যাটেম্পটও ভালো করতে পারি। তো সেই প্রশ্নের কিছু মানে ইনফরমেশন তোমাদের জন্য শেয়ার করব। আমার মনে হয় সেই ইনফরমেশনগুলো শেয়ার করলে তুমি নিজেই বেশ খানিকটা বিষয় আইডিয়া পাবে। এখানে দেখো যাদের এপ্রিল অ্যাটেম্পট রয়েছে 2026, এই দেখো কিছু এমন প্রশ্ন আমি এখানে রিগার্ডিং কেমিস্ট্রি তুলে এনেছি যেগুলো ডাব্লিউবিজেই এবং যেই মেনে হুবহু রিপিট হয়েছে। এই প্রশ্নটা যদি দেখো, এই প্রশ্নটা ডাব্লিউবিজেই 2015-তে এসছিল, প্যারা নাইট্রো ইথাইল বেনজিন। এই একই প্রশ্ন দেখো এখানে রিয়েজেন্টে এইভাবে বিষয়টা দেওয়া রয়েছে, যেই মেন 25শে ফেব্রুয়ারি ইভিনিং শিফটে 2021-এ সেম প্রশ্ন এসছে। হয়তো এখানে একটা 4 ব্রোমো এক্সট্রা আছে, একটা ব্রোমিন এক্সট্রা আছে, কিন্তু অলমোস্ট সেম প্রশ্ন। এটা খুব দরকারি হবে। এরকম দ্বিতীয় আরেকটি প্রশ্ন দেখো, দেখো এটা তো কিছুই পরিবর্তন হয়নি। ইনফ্যাক্ট এটা দেখো ডাব্লিউবিজেইতে 2015 সালে এসছে, যেই মেনে 2021 সালে এসছে, সেম প্রশ্ন। বুঝতে পারলে? তৃতীয় আসি, আচ্ছা এটা তো আরো ইন্টারেস্টিং, এটা তো যেই অ্যাডভান্স 2016 পেপার 1, দেখো সেটা ডাব্লিউবিজেইতে রিপিট হয়েছে 2021 সালে। ডাব্লিউবিজেইতে 2021 সালে একই প্রশ্ন রিপিট করা হয়েছে। আরেকটি প্রশ্ন দেখো, এই দেখো এইটা যেই অ্যাডভান্স 2013 সালে প্রশ্নটা করে অ্যারোমেটিসিটির ওপরে, আর ঠিক একই প্রশ্ন 2015-তে অলমোস্ট সেম প্রশ্ন ডাব্লিউবিজেইতে অ্যারোমেটিসিটির ওপরে রিপিট করা হয়। তাহলে বোঝাতে পারলাম যে এই রকম কিছু প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এইটা বলতে চাইছি যে দেখো প্রিপারেশন খুব পার্থক্যের কিছু নেই। ডাব্লিউবিজে বিশেষ করে সেকশন সিতে, সেকশন 3 যেটা রয়েছে যেখানে মাল্টি কারেক্ট থাকবে, সেই পার্টে কিন্তু মেন্স অ্যাডভান্সের প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো বুঝতে পারলে বিষয়টা কি করতে বলতে চাইছি। বেস্ট অফ লাক, খুব ভালো করে প্রিপেয়ার করো। থ্যাংক ইউ।